সরকার কর্তৃক নির্বাচনে ঘোষণা দেওয়া হয়েছে, কিন্তু আমরা দেখছি কিছু রাজনৈতিক দল, কিছু গোষ্ঠী এই নির্বাচনকে বানচাল করে ষড়যন্ত্রে বেঁধে রয়েছে। আমরা বলতে চাই, বিএনপির কর্মীদের দেহে বিন্দু মাত্র রক্ত থাকা পর্যন্ত একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো সাথে দেহে বিন্দু মাত্র রক্ত থাকা পর্যন্ত একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো সাধ্য নেই। এই নির্বাচনকে ব্যাহত করে ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে, দেশ নেত্রী এবং খালেদার নেতৃত্বে এই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে এবং আগামীতে সরকার গঠন করবে, এটাই আমাদের প্রত্যাশা। আজকে এই সমাবেশ থেকে বিএনপির হাইকমান্ডের প্রতি আহ্বান জানাবো, অবিলম্বে সরকারের বহিষ্কার প্রত্যাহার করে তাকে স্বাভাবিক রাজনীতি। এই শেরপুর ড্যাম অনেক নায়ক দেখেছে, যারা দেশ নেত্রী এবং খালেদার সম্বন্ধে কটূক্তি করছে, যারা তারেক রহমান সম্বন্ধে কটূক্তি করছে, অথচ তারা বহল রাজনীতি করে যাচ্ছে। অবশ্য আমাদের যে নেতা জেল খেলেছেন, জুলুম নির্যাতন সহ্য করছেন, তারেক রহমান সাহেব জেল খেলেছেন, তাকে আজকে রাজনৈতিক সুযোগ দেওয়া হচ্ছে না। আমরা অবিলম্বে ফোকাভাইকে দল দিতে চাই এবং ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতায় এবং সৌহার্দ্য হয় ফোকাভাই অবিলম্বে আমাদের মাঝে স্বাভাবিক রাজনৈতিক অঞ্চলে ফিরে আসবে। আমাদের শেরপুর জোটের মানুষ জনগণের প্রতিনিধিত্ব পায় নাই। আমরা আগামীতে চাইব ব্যবসায়ী লোক নয়, আমরা চাইব রাজনৈতিক ব্যক্তিত্ব চাই। আমরা এখন আমরা আছি, আমরা জানেন খোকা, আমি সহ আপনার স্বাধীন সহ সবাই আমরা রয়েছি। বিএনপিকে বিক্রি করা চলবে না। শুধু একটি ঘোষণা দিয়ে চাই যে একটি সুখবর আছে, অতি অচিরেই আমাদের প্রিয় নেতা শেরপুর জুনিয়রের প্রিয় নেতা আমাদের মাঝে ফিরে আসবে। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া বেগম খালেদা জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশ ডাক্তার রহমান জিন্দাবাদ।